হাই, আমি পূজা। তোমাদের কাছে আবারও সকাল সকাল চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমার। তো তোমরা বলো তো আগে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। তো সকাল সকাল চলো বাড়িতে আমি কি কি কাজ করছি, আজ আমার সকালটা কিভাবে শুরু হলো, তো সেটাই আমি শেয়ার করতে চলে এলাম তোমাদের কাছে। প্রথমত মায়ের শাড়িটা ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু বিছানায় একটা নতুন ধোয়া কাচা চাদর আমি পেতে দিয়েছি। যে কোনো চাদর আমি এক সপ্তাহর বেশি কিন্তু চাদর বিছানায় পেতে রাখি না, কারণ চাদর বেশি দিন পেতে রাখলে না কেমন একটা ঘেন্না ঘেন্না লাগে। তো যাই হোক, বিছানার চাদরটা পেতে বালিশের ওয়ারগুলো পরিয়ে দিয়েছি, আর বালিশগুলো সুন্দর করে সাজিয়ে ঘরের ভেতরটা এখন সুন্দর করে আমি ঝাঁটও দিয়ে দিয়েছি। তো চলো ঘর বারান্দাগুলো ঝাঁট দিতে দিতে, মুছতে মুছতে আর বাকি কাজগুলো করতে করতে আজ তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি। সত্যি দিদিভাই শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ মিষ্টি বোন। তো শাড়ি পরা ভিডিওগুলো আমার কাছে আপাতত নেই, তো একটা শাড়ি পরা ফটো আছে, তো সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা আগে দেখে নাও, তারপর আমি কিছু কথা বলছি। তো এই হচ্ছে সেই শাড়িটা, যে শাড়িটার কথা তোমরা অনেকে বলেছো আর অনেক প্রশংসা করেছো শাড়ি পরা ভিডিওগুলোতে। তো এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি আর এই শাড়িটার দাম কত নিয়েছে, আর শাড়িটা পরে তোমায় দুর্দান্ত সুন্দর লাগছে। আগে তুমি বলো শাড়িটার দাম কত নিয়েছে। প্রথমে বলি, এই শাড়িটার দাম নিয়েছে 350 টাকা মাত্র। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম শান্তিপুর থেকে, আর নিয়েছিলাম হচ্ছে পয়লা বৈশাখের সময়। তো শাড়িটা পরা হয়নি, আমি শাড়িটা রেখে দিয়েছিলাম, আর শ্রাবণ মাসে সেই সোমবার দিনকে পরে ভোলে বাবার মন্দিরে গেছিলাম। তো এই শাড়িগুলো তো আমার ভীষণই ভালো লাগে, আর লাল কালারটা আমার অনেক পছন্দের একটা রং, তাই আমি লাল কালারটাই নিয়েছিলাম। তো এই শাড়িগুলো তোমাদের কাদের কাদের কাছে আছে আর তোমরা কারা পরেছো অবশ্যই কিন্তু তোমরা আমায় কমেন্টে জানিও, কারণ এই শাড়িগুলো আমার ভীষণই ভালো লাগে। তো যাই হোক, ব্যাগটাকে এখন কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর জুতোটা আছে তো সেটাও আমাকে পরিষ্কার করতে হবে এখন। ব্যাগটা ভালো করে আগে জল ঝরিয়ে কিন্তু রোদ্দুরে দিয়ে আসলাম, কারণ তেলা পড়ে যায় এই ব্যাগগুলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কাদের কাদের আছে এই শাড়িগুলো, আর তোমাদের নামটা বলো।